আপনার সমাজ, আপনার বন্ধু, আপনার রাজনৈতিক পরিস্থিতি, আপনার শিক্ষা ব্যবস্থা সব কিছু আপনাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। আজকে আপনার হাতের সেটটা আপনাকে ধ্বংসের দিকে ডাকে। শুধুমাত্র আপনার অভিভাবকরা দোয়া করে এবং তারা চায় যে আমার সন্তান বড় হোক, মুসলিম হোক। কিন্তু আপনি আপনার অভিভাবকের কাছে কতক্ষণ থাকেন? বেশি সময় থাকেন না। আপনি বেশি সময় থাকেন বন্ধু বান্ধবের কাছে, ক্লাসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বন্ধুদের সাথে থাকো। আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, টেনে নিয়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবিরের আজকের এই আয়োজন। ইসলামী ছাত্র শিবির চায় এই যে মেধাবীরা যারা আছে তারা বাংলাদেশে মুসলিম ডাক্তার হোক, ইমানদার ডাক্তার, ইমানদার ইঞ্জিনিয়ার, ইমানদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হোক, টিএনও হোক, ডিসি হোক, যারা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, যারা দুর্নীতি করবে না। আপনাকে আজকে অনুরোধ করব, বাড়িতে গিয়ে ইন্টারনেটে একটু সার্চ করেন যে ইসলামী ছাত্র শিবিরের সাথী সিলেবাস, সদস্যের সিলেবাস অথবা কর্মী সিলেবাসটা দেখতে চাই। সলাতের দিকে ডাকে, সিয়ামের দিকে ডাকে, ইমানের দিকে ডাকে, মুসলিম বানানোর জন্য ডাকে, আর চেষ্টা করে প্রত্যন্ত এলাকা থেকে বিশ্বের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা বাংলাদেশের এই শিক্ষার্থীরা আলোকিত করবে, মুখ উজ্জ্বল করবে, এরকম বানানোর জন্য তারা চেষ্টা করে। আপনার মনে হতে পারে যে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে যদি আমি যাই তাহলে হয়তো আমাকে খালি শিবিরই করাবে, আমাকে রাজনীতিই করবে। না, আপনি পড়াশোনা করছেন কিনা এই দায়িত্বশীলরা তখন সেটা প্রথম খোঁজ নেয়। কারণ তাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করানো, তাদের প্রথম কাজ হচ্ছে আপনার কোরআন অধ্যয়ন করানো, তাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে সিয়াম পালন করানো, তাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে হাদিস অধ্যয়ন করানো। আপনি একাধারে ভালো স্টুডেন্ট হবেন, ভালো শিক্ষক হবেন, ভালো ডাক্তার হবেন, ভালো ইঞ্জিনিয়ার হবেন, অন্যদিকে একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি হবেন। তারা আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। আশপাশে বহু অভিভাবকরা বারবার দোয়া চায় যে হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা বুকে গেছে, আমার কথা শোনে না। আপনি শুনলে অবাক হবেন, হাফেজ এক ছেলে, তার বাবা দোয়া চেয়েছে যে আমার হাফেজ ছেলেটা এখন নেশা করে। আমি অনেক অভিভাবককে জিজ্ঞেস করি, আপনার ছেলের, আপনার মেয়ের বন্ধু হিসেবে কাদেরকে আপনি বন্ধু বানানোর চেষ্টা করেছেন? তখন আর কথা বলে না। আমি বলছি আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা তওবায় যে আপনার সাদিকিন ব্যক্তিদের বন্ধু বানাও তোমরা। আপনি মিশতে দিয়েছেন এমন বন্ধুদের সাথে যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, তাহলে মানুষ কিভাবে হবে? আপনার সন্তানটাকে শিবিরের হাতে তুলে দিতেন, আজকে আপনার সন্তান আপনার কথাই শুধুমাত্র শুনতো না, আল্লাহর কথাও শুনতো, আপনার কথাও শুনতো। অভিভাবকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, শিবির সম্পর্কে আরও জানুন। স্টুডেন্টদের প্রতি অনুরোধ থাকবে, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আরও জানুন। যদি ভালো মনে হয়, দুনিয়া যদি বড় হতে হয়, ইমানদার হতে হয়, মুত্তাকি হতে হয়, তাহলে শিবিরের কাছে আসতেই হবে।